ওয়েলকাম টু ফিজিক্স ফোল্ডার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা দেখছি যে ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় না। ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম একবারেই আলাদা, যাকে ভেক্টরের বীজগণিত বলা হয়। আমরা এর আগে ভেক্টরের যোগ শিখে গেছি। তো কিভাবে করেছি, এক ত্রিভুজ সূত্র আর দুই সামুদ্রিক সূত্র, এর যে কোনো একটার মাধ্যমেই আমি করতে পারবো ভেক্টরের যোগ। কিন্তু বিয়োগটা কিভাবে হবে? বিয়োগের সম্বন্ধে কোনো আইডিয়া আছে? বিয়োগও তো নিশ্চয়ই সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলবে না। দেখো, আমরা সাধারণ বীজগণিত শিখে গেছি। কি শিখেছি? যে 7-এর সঙ্গে 2 বিয়োগ করলে 5 হয়, সবাই জানি। আবার লিখতে পারি, এইটাকে লিখতে পারি, দেখো 7 প্লাস মাইনাস অফ 2 লিখতে পারি না? তাহলে এটা কি অ্যান্সার বেরোবে বলো তো? 5ই বেরোবে। মানে 7 মাইনাস 2 এটাকে, বা 7 থেকে 2 বিয়োগ এটাকে আমরা এভাবে বলতে পারি যে 7-এর সঙ্গে -2-এর যোগ। 7-এর সঙ্গে -2-এর যোগ করলেও কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে, 7-এর সঙ্গে 2-এর বিয়োগ হচ্ছে। তো এই বুদ্ধিটাকেই আমরা কাজে লাগাবো ভেক্টরের বিয়োগে। দেখো, আমরা যোগের মাধ্যমে বিয়োগ করব, ঠিক আছে? দেখো, ধরো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এই দুটো ভেক্টরে বিয়োগ করব। আমি তাহলে ঠিক সেমভাবে বলতে পারি, দেখো এ প্লাস মাইনাস অফ বি, তাই না? তাহলে কি হচ্ছে, এ আর বি ভেক্টর অ্যাকচুয়ালি কি হচ্ছে, এ ও বি ভেক্টরের বিয়োগ। কিন্তু বিয়োগটা করছি কিভাবে? আমরা যোগের মাধ্যমে বিয়োগ করব। দেখো, এর সঙ্গে যদি মাইনাস বি এর যোগ করে দিই তাহলেই বিয়োগ হয়ে যাবে না? তাহলে আমার একটা নতুন আলাদাভাবে বিয়োগ করার দরকার নেই। আমি যে যোগটা জানি না, সেই যোগের মাধ্যমেই বিয়োগটা করব, ঠিক আছে? দেখো তাহলে কিভাবে করতে পারি। আমরা তো যোগ শিখে গেছি, যোগের ত্রিভুজ সূত্র শিখেছি আর সামুদ্রিক সূত্র শিখেছি। মাথায় রাখো যে বিয়োগ মানে কি হলো, এর সঙ্গে মাইনাস বি এর যোগ, সেটাই হলো অ্যাকচুয়ালি বিয়োগ, ঠিক আছে? ঠিক আছে, দেখো তাহলে কি করা যায়। আমরা সামুদ্রিক সূত্র খুব সুন্দরভাবে শিখেছি, তাই তো? আগের ক্লাস যে দেখোনি সে দেখে নিও, আগের ক্লাসে আছে, খুব সুন্দরভাবে করা আছে। দেখো, ধরো একটা সামুদ্রিক আঁকি আমি, হ্যাঁ, সামুদ্রিক আঁকছি, ঠিক আছে? সামুদ্রিক, আমরা সামুদ্রিক সূত্র খুব ভালো করে শিখে গেছি। ধরো এটা একটা সামুদ্রিক, ঠিক আছে? নাম দিয়ে দিই ও এ বি এফ, ধরো, হ্যাঁ, ও এ এফ বি একটা সামুদ্রিকের এই যে বাহুটাকে, এটা আমরা এ দিয়ে প্রকাশ করছি, এ ভেক্টর, মানে ও এ ইকুয়াল টু এ ভেক্টর, ঠিক আছে? এটা হলো এর মান আর এই দিকটা হলো দিক। এই পর্যন্ত ক্লিয়ার আছে আশা করি। এবার ও বি ভেক্টরটাকে আমরা বি ভেক্টর দিলাম। এবার আমরা বলছি এ ও বি এর মধ্যবর্তী কোণ হলো থিটা। এইটা ঠিক আছে, আমরা জানি যে সামুদ্রিকের দুটো সন্নিহিত বাহুর যোগফল কি হয় যে তাদের ছেদবিন্দু দিয়ে যে কর্ণ টেনেছি, কর্ণ টানিনি, এখনও টেনে দেবো, ঠিক আছে? আর স্কেল তো নিয়ে আসিনি, যাই হোক ভালোই হয়েছে মনে হয়। দেখো, এই যে কর্ণটা টানছি, এই কর্ণটা ধরো সি, তাহলে আমরা বলতে পারতাম যে সি ইকুয়াল টু এ আর বি এর যোগফল, তাই তো? মানে সি ইকুয়াল টু এ প্লাস বি বলতে পারতাম। তো বলতে পারি কি, সি ইকুয়াল টু এ প্লাস বি, এটা বলতে পারি। আমরা ভেক্টরের যোগ সামুদ্রিক সূত্রের মাধ্যমে শিখেছি, ঠিক আছে? এবার দেখো, আমি এই সামুদ্রিককে, এই যে বাহুটা আছে না ও এ, সাপোজ ধরো এটা বি বলেছি, তো এটাকে এর মান ধরো মাইনাস কেন বলবো আমি, 10, মানে এর দৈর্ঘ্যটা হলো 10, একটা মান থাকে তো 10 মিটার, ঠিক আছে? আর এর দিকটা ধরো সাপোজ ধরলাম পূর্ব দিক করবো, যে কোনো দিক, একটা উত্তর পূর্ব যে কোনো একটা দিক তুমি লিখে দিতে পারো। সাপোজ ধরো এটা পূর্ব দিক লিখবো, ঠিক আছে? পূর্ব দিকই লিখলাম, বোঝা যাচ্ছে? এটা পূর্ব, 10 পূর্ব, আরে দেখতে পাচ্ছ না? দেখো, এটা বলছি কত, 10 মিটার পূর্ব, বোঝা যাচ্ছে? পূর্ব 10 মিটার পূর্ব, ঠিক আছে? কতটা? ও থেকে বি পর্যন্ত 10 মিটার, এবং তো আমরা জানি, তাই তো? এবার আমি একটা ভেক্টরকে কি বলতো, তার ক্রিয়ারেখা বরাবর বাড়াতে পারি। ক্রিয়ারেখা মানে কি, যে ভেক্টরটা যে লাইনে আছে না, এই যে লাইনে আছে না, এই ভেক্টরটা যে লাইনে আছে,
এই লাইন বরাবর আমি বাড়াতে পারি বা এই দিকেও বাড়াতে পারি, ঠিক আছে। এইটাই হলো ক্রিয়ারেখা বা প্রয়োগরেখা বলা হয়, বা তার লাইন বরাবর বাড়াতে পারি সবচেয়ে মানে পাতি ভাষায়। দেখো আমি লাইন বরাবর বাড়ালাম পিছনের দিকে, কতটা বাড়াবো এই লাইনটাকে আমি এমনভাবে বাড়াবো যে এর যে দৈর্ঘ্য 10 মিটার এখানেও হবে 10 মিটার। কত দূর পর্যন্ত বাড়ালাম, ধরো এটা ABCD পর্যন্ত বাড়ালাম, ঠিক আছে। মানে OB ইকুয়াল টু OD ইকুয়াল টু লিখছি OB, মানে বুঝতে পারছো ওডি থেকে এতটাই বাড়িয়েছি যে এর সমান বাড়িয়েছি, মানে এটাও অ্যাকচুয়ালি 10, মানে আমি 10ই নিতে হবে তার কোনো মানে নেই। এক্সাম্পল, এটা এক্সাম্পল, উদাহরণ, এটা একটা উদাহরণ, ঠিক আছে। 10 15 হতে পারে, 20 হতে পারে, তোমার ইচ্ছা, মানে যে কোনো হতে পারে। আমি ধরলাম তার মানে সমান বাড়িয়েছি, 10 মিটারই বাড়িয়েছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার ধরো আমি এইটার দিক যদি এই দিক দিই, এর দিকটা কোন দিক ছিল, পূর্ব দিক। এটা যদি পূর্ব দিক থাকে ঠিক তার উল্টো দিকটা কী হবে, পশ্চিম দিক হবে তো। আমরা বলেছিলাম যে একটা ভেক্টর যদি এইভাবে থাকে, এই দিকে যদি তার ডিরেকশন থাকে, এটা যদি পূর্ব হয় ঠিক এই দিকটা বিপরীত ভেক্টর হবে বা পশ্চিম হবে, ঠিক আছে। বা এটা এ ভেক্টর হলে এটা -a হবে, বা এটা বি ভেক্টর হলে এটা -b হবে। এই পর্যন্ত ক্লিয়ার আছে? দেখো তাহলে এটা যদি 10 মিটার হয়, এই দৈর্ঘ্যটা নিশ্চয়ই 10 মিটারই হবে, কারোর ডাউট নেই এটা নিয়ে, কারণ আমি এতটাই তো মেপেছি, এখানে মেপে টেনেছি। এবার এর দিকটা যেহেতু বিপরীত, তাই এটা কী হবে, পশ্চিম, লেখাটা বোঝা যাচ্ছে না, 10 মিটার পশ্চিম। অ্যাকচুয়াল এত ভনিতা করার কারণটাই হলো 10 মিটার পশ্চিম বলতে বোঝাচ্ছে এ যদি বি ভেক্টর হয় এটা হবে -b ভেক্টর, এ পর্যন্ত কারোর ডাউট নেই, ঠিক আছে। -b ভেক্টর, তাহলে বুঝতে পারছো তো এটা -b ভেক্টর হবে, বোঝা যাচ্ছে। তাহলে আমি এটা মুছে দিলাম, হ্যাঁ, এবার ওই ভ্যালুগুলো মুছে দিচ্ছি, জাস্ট 10 মিটার পূর্ব আর 10 মিটার পশ্চিম, ঠিক আছে, লিখে রাখলাম, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এটা 10 মিটার পূর্ব হলে এটা 10 মিটার পশ্চিম, ঠিক আছে। লিখে দেবো নাকি আবার, ঠিক আছে থাক, ঠিক আছে, এটা বি, এটা -b, ঠিক আছে। এবার এই ভেক্টরটা দেখো, এই ভেক্টর দিয়েও দেখো এই একটা বাহু আছে, একটা বাহু আছে, এখান থেকে আমি সামন্তরিক একটা টেনে দেবো, দেখো তার মানে এর সমান্তরাল হবে এরকমভাবে, হ্যাঁ, আর এইটাকে বাড়িয়ে দেবো এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এর নাম দিয়ে দিলাম ই, হ্যাঁ। এর সমান্তরাল এটা মানে এটাও হবে -b ভেক্টর, কারোর ডাউট নেই। এটার সমান্তরাল এটা মানেই হলো এটা -a ভেক্টর, এই পর্যন্ত কারোর ডাউট নেই, ঠিক আছে। তাহলে আমি যদি বলছি এইটা ইকুয়াল টু এইটা, তাই তো, তার মানে OB ইকুয়াল টু যদি বি ভেক্টর হয় লিখতে পাচ্ছি OD ইকুয়াল টু -b ভেক্টর, বোঝা যাচ্ছে তো। দেখো মান দুটো সেম, দিকটা বিপরীত, তাই এইটা যদি বি ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এটা -b ভেক্টর হবে। আশা করি সবাই বুঝে গেছো এই ব্যাপারটা, হ্যাঁ। এবার আমি কি করব, দেখো একটা সামন্তরিক পাচ্ছি তো, সেই সামন্তরিকের নামটা কি বলো তো, ও, লেখাটা বোঝা যাচ্ছে, ও এ কি আছে, OA এটা ই, হ্যাঁ, ডি। সামন্তরিকের সূত্র থেকে পারি, আরে সামন্তরিকের একটা সূত্র আছে জানো তো, আমরা যেটা আগের ক্লাসে শিখেছি, সামন্তরিকের যোগ, যেটা সামন্তরিকের মাধ্যমে ভেক্টরের যোগ, সামন্তরিক তরিকের সূত্র থেকে বলতে পারি, হ্যাঁ, সূত্র থেকে বলতে পারি কি বলতে পারি বলো তো। দেখো সামন্তরিকের এই একটা বাহু, ঠিক আছে, এই দুটো যোগ, ও এ ভেক্টর যোগ OA যোগ OD লিখতে পারি, OA যোগ OD ইকুয়াল টু কি হয় বলো তো, একটা সামন্তরিকের সন্নিহিত দুটি বাহুর যোগফল, হ্যাঁ, কি হয় বলো তো, তাদের কর্ণর সঙ্গে সমান হয় না, তাহলে এই কর্ণর সঙ্গে সমান হয় না, এই কর্ণের সঙ্গে সমান হয় না, ঠিক আছে, এই কর্ণের সঙ্গে সমান হয়, ইকুয়াল টু লিখতে পারি ওই, কারো ডাউট আছে এটা নিয়ে, যে কোনো সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু এটার যোগফল তাদের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণের সঙ্গে সমান না, তাই তো, সেটাই তো লব্ধি বোঝায়, লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো OA মানে কত বলো তো, OA, আচ্ছা OA মানে কি বলো তো, এ ভেক্টর, হ্যাঁ, আর কি বলো তো OD
ওডি মানে কোনটা গো, এইটা, যোগ ওডি মানে মাইনাস বি ভেক্টর। কার ডাউট আছে? এটা ইকুয়াল টু কী হচ্ছে বলো তো, ও ই মানে কোনটা বলতো, ও ই মানে এর নাম দিয়ে দিলাম ধরো সি, আগে তো সি লিখেছিলাম না, এটা সি ড্যাশ ভেক্টর নাম দিলাম। কি বলছি? সি ড্যাশ ভেক্টর, ভেক্টর চিহ্ন দিতে হবে, সি ড্যাশ ভেক্টর। এবং তো ক্লিয়ার? তাহলে আমি এইটা পাচ্ছি না সামন্তের সূত্র থেকে? পাচ্ছি তো? ঠিক আছে, সামন্তের সূত্র থেকে এটা পাচ্ছি। তাহলে এখানে কি পেলাম বলো তো, এ আর মাইনাস বি এর যোগ, সেটা কি হচ্ছে সি ড্যাশ, এ ও মাইনাস বি এর যোগ, বোঝা যাচ্ছে? এ ও মাইনাস বি এর যোগ, এ ও মাইনাস বি এর যোগ, তাই তো? এ ও মাইনাস বি এর যোগ সি ড্যাশ। ক্লিয়ার? তার মানে এটা কি হলো, এই ভেক্টরটার এই ভেক্টরটার যোগ। হ্যাঁ, এই যোগ মানে কি? অ্যাকচুয়ালি এখানে তোমরা লিখে নাও খাতাতে, এটা হলো এ ও মাইনাস বি ভেক্টরের যোগ, সি ড্যাশ হলো এ ও মাইনাস বি ভেক্টরের যোগ। আবার আমি এটাও বলতে পারি সি ড্যাশ হলো এ ও বি ভেক্টরের বিয়োগ। তার মানে সি ড্যাশ কি হচ্ছে, এ ও বি ভেক্টরের বিয়োগ, তাই তো? তাহলে আমরা পেয়ে গেলাম তো, যোগের মাধ্যমে সাজিয়ে ফেললাম তো সামুদ্রিকটাকে। এবার বলো যে আগের যে সামুদ্রিক ছিল না, সেই সামুদ্রিকে দেখো তো কি হয়, সেই সামুদ্রিকে সি ভেক্টর ইকুয়াল টু কি ছিল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখেছিলাম তো। এবার বলো যে সি, হ্যাঁ, এর মান কত ছিল বলো তো? অনলি ভ্যালু, হ্যাঁ, সি এর ভ্যালু, অনলি ভ্যালু কি হয়েছিল বলো তো? সি ইকুয়াল টু ছিল রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। ক্লিয়ার? হ্যাঁ, এই থিটাটা কি বলো তো? এ আর বি এর যোগফল, এই সি মানে এর দৈর্ঘ্যটা হলো এই সি, শুধু মান বোঝাচ্ছে, আর এ আর বি এর মাঝের কোণ হলো থিটা। তাহলে এই থিটাটা কি বলো তো? এ ও বি এর মধ্যবর্তী কোণ। ক্লিয়ার? কার কার মধ্যে কোণ? এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই পর্যন্ত তোমাদের কাছে সবারই কাছে জানা আছে তো? জানি তো আমরা। ঠিক আছে, এবার এখানে কি বলো তো, এ কি, এ বি সি কি, অনলি ভ্যালু, শুধুমাত্র মান, শুধু মান। মান মানে কি বলো তো, এর কোনো ডিরেকশন নেব না, প্লাস মাইনাস কিছু নেব না, শুধুমাত্র মান। মানে এর দৈর্ঘ্য কতটা, এটা এ মানে কি এর দৈর্ঘ্য কতটা, বি মানে এর দৈর্ঘ্য কতটা, আর বেরোচ্ছে কি সি মানে সি এর দৈর্ঘ্য কতটা। এই বন্ধু ক্লিয়ার আছে তো? এই বন্ধু ক্লিয়ার? হ্যাঁ, এবার আমি এই জিনিসটাকে নিয়ে চলে আসবো। হ্যাঁ, এই জিনিসটা দেখো, এর ঠিক সেমভাবে সি ড্যাশ কি হচ্ছে, সি ড্যাশ ইকুয়াল টু লিখতে পারি কি বলো তো, এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, সেমভাবে লিখতে পারি। তাহলে সি ড্যাশের ভ্যালু কত বেরোবে বলো তো? সি ড্যাশ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেউ ভেবো না এখানে স্যার মাইনাস বি হবে না, আমি বলেছিলাম এটা কি হচ্ছে 10 মিটার পূর্ব, এটা কি হচ্ছে 10 মিটার পশ্চিম। বলো এখানে কি মাইনাস আছে? প্লাস 10 মিটার পূর্ব, মাইনাস 10 মিটার পশ্চিম, এসব কিছু আছে? এটাও জাস্ট ভ্যালু, এটা জাস্ট ভ্যালু। মাইনাসটা অনলি ডিরেকশনের জন্য, মানে একটা পূর্ব দিক হলে একটা পশ্চিম দিক হবে, একটা উত্তর দিক হলে একটা দক্ষিণ দিক হবে। ঠিক আছে, শুধু ভ্যালু নেব, মানে কতটা নেব, এইটা ভ্যালু। ঠিক আছে, তার মানে শুধু বি নেব। হ্যাঁ, এখানে বি এর মান কত? 10, এখানেও বি এর মান কত? 10। ঠিক আছে, মাইনাস বি তো শুধুমাত্র পশ্চিম বোঝানোর জন্য করছি। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস কত বলো তো? থিটা হবে। থিটা কি ছিল? এ আর বি এর মধ্যবর্তী কোণ। অ্যাকচুয়ালি কি বলো তো, এখানে হবে এ, কোন ভেক্টর দুটো, এ ভেক্টরে কাজ করছে আর মাইনাস বি ভেক্টর, মানে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরে, এর মধ্যবর্তী কোণটা হবে না? এটা ধরো থিটা ড্যাশ, তাহলে এখানে কি লিখবো? থিটা ড্যাশ। ঠিক আছে, থিটা ড্যাশ কি বলো তো? থিটা ড্যাশ হলো এ ও মাইনাস বি এর মধ্যবর্তী কোণ। কারোর ডাউট নেই এটা নিয়ে? ঠিক আছে, মধ্যবর্তী কোণ এ ও মাইনাস বি এর কোণ, মধ্যবর্তী কোণ থিটা ড্যাশ। বলো তো এই থিটা ড্যাশের ভ্যালু কতটা? আমি থিটা ড্যাশ আর লিখছি না, বলো এই ভ্যালু কতটা? বলো এই ভ্যালু কতটা? টোটালটা একটা সরলরেখা, তাহলে টোটাল কোণটা 180 ডিগ্রি,
টোটাল একটা সরলরেখা, তাই টোটাল কোণটা 180 ডিগ্রি। এই পর্যন্ত এর কোণটা যদি থিটা হয়, এটা হবে কত 180 মাইনাস থিটা। কারোর ডাউট আছে? টোটালটা কত 180 ডিগ্রি, আর এইটুকুনি কত থিটা, তাহলে বাকি কোণটা কত হবে 180 মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিতে পারি আমি সি ড্যাশ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ লেখা বোঝা যাচ্ছে, প্লাস আর একটু ভালো করে লিখি, হ্যাঁ ইকুয়াল টু কী হবে বলো তো, সেম আছে, এ স্কোয়ার লিখে দিলাম প্লাস বি স্কোয়ারও লিখে দিলাম প্লাস 2ab কস থিটা জায়গা থিটা ড্যাশ, মানে থিটা ড্যাশকের জায়গা কোথায় লাগবে 180 মাইনাস থিটা। ঠিক আছে, লিখতে পারি তো আমি। এবার বলো কস 180 মাইনাস থিটার ভ্যালু কত, কস 180 মাইনাস থিটার ভ্যালু কত। কস দেখো কি হচ্ছে কস, হ্যাঁ 180 মাইনাস থিটা, হ্যাঁ কস কি থাকবে 180 আছে মানে কি কস 100, কস থাক সাইন থাক 180-র গুণিতক থাকলে সেটা চেঞ্জ হয় না, তার মানে কসই হবে। আর থিটাই বসলো। এবার বলো মাইনাস না প্লাস, কোন ঘরে যাচ্ছে, এখান থেকে 180 যাচ্ছে, তারপরে মাইনাস থিটা, মাইনাস মানে এইদিকে যাবে, ঠিক আছে মাইনাস থিটা, তার মানে এটা কার ঘর বলতে, এটা অলের ঘর, এটা কার ঘর সাইনের ঘর, এটা কার ঘর ট্যানের ঘর, এটা কি হয় কসের ঘর। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলো তো, মাইনাস হবে না, এটা কার ঘর সাইনের ঘর, কস এখানে কি হবে মাইনাস হবে, তাহলে মাইনাস কস থিটা কত আছে, আমি জানি না, মাইনাস কস থিটা, এখানে তাহলে কী লিখবো, মুছে দিলাম, এখানে কী লিখবো, তাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, এখানে কী হবে মাইনাস হয়েছে, ক্লিয়ার, তাহলে এটা মুছে দিলাম। তাহলে সি ড্যাশের মান পেয়ে গেলাম, ঠিক আছে। এটা দেখো আগের ক্ষেত্রে কি ছিল বলো তো, যোগের ক্ষেত্রে ছিল এটা, বিয়োগের ক্ষেত্রে হচ্ছে এটা কি ছিল যোগ, এটা কি ছিল যোগ, হ্যাঁ এটা কি হলো তাহলে বিয়োগ, হ্যাঁ যোগের ক্ষেত্রে কি ছিল দেখো, যোগের ক্ষেত্রে কি হয়েছিল সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, এখানে কি হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। এই থিটা কিন্তু মাথায় রাখবে, এই থিটা কিন্তু এ ও বি এর মধ্যবর্তী কোণ, হ্যাঁ এর মধ্যবর্তী কোণ। তুমি ভেবে দেখো যে আমি থিটা ড্যাশ লিখিনি, কিন্তু থিটা লিখেছি, থিটা কার মধ্যে কোণ, এ ও বি এর মধ্যবর্তী কোণ। ক্লিয়ার এই পর্যন্ত? খুব ভালো করে, আশা করি খুব ভালো করে ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার তো? ঠিক আছে, এবার এখান থেকে আমি ট্যান ফাই এর ভ্যালু বার করতে পারি, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ দেখো এটাই তো করছিলাম, ভেবে দেখেছো কি? তাহলে পড়াশোনা চলছে তো, ভেক্টর কঠিন লাগছে না তো, ভেক্টর ইজি তো, সহজ তো, ভেক্টর নিয়ে অনেকেই ভয় পায়, আরে ভেক্টরের মতো সহজ জিনিস, ইন্টারেস্টিং জিনিস আর কিছু আছে? আর ভেক্টর কিন্তু 11এও কাজে লাগবে, 12এও কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে, তুমি ফিজিক্স নিয়ে চললে কাজে লাগবে, ম্যাথে দেখবে সে 12-এ তোমার ম্যাথে একটা চ্যাপ্টার আছে, আশা করি এই ক্লাসের পরে ম্যাথের মানে টিউশনিতে তুমি ম্যাথ করবে বা স্কুলে ম্যাথ করবে, স্যারের করার আগে তুমি নিজে করতে পারবে, আমি কথা দিচ্ছি, ঠিক করে করলে, 11 ঠিক করে করলে। দেখো ঠিক আছে, দেখো এখানে ট্যান ফাই ছিল না, ট্যান ফাই ইকুয়াল টু কি ছিল, সি ও এর মধ্যবর্তী কোণ, কিন্তু আমি এখানে কি করছি, কার মধ্যে করছি, এ ও মাইনাস বি এর মধ্যে, তাহলে এখানে এ কোনটা এটা আর সি ড্যাশ এর মধ্যবর্তী কোণ ফাই লিখলাম না, আর ফাই ড্যাশ লিখে দিলাম, তাহলে এখানে ফাই ড্যাশ ইকুয়াল টু কী ছিল মনে আছে, হ্যাঁ বলো, বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। হ্যাঁ থিটাটা কি ছিল, থিটা ড্যাশ হবে না, অ্যাকচুয়ালি কী হবে, থিটাটা কি ছিল, এ ও বি এর মধ্যবর্তী কোণ, এখানে কি হচ্ছে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ, তাহলে কী লিখবো কত, এখানে 180 মাইনাস থিটা, হ্যাঁ 180 মাইনাস থিটা, এখানে কত হবে 180 মাইনাস থিটা, ঠিক আছে। এবার দেখো একটু আগে লাগলাম, দেখো আবার একবার এখানে করব, দেখো এখানে দেখো এই ঘরটা, ঠিক আছে অল ঘর, এটা কার ঘর সাইনের ঘর, এটা কার ঘর ট্যানের ঘর, এটা কার ঘর কসের ঘর, ঠিক আছে। এবার কসটা একটু আগে দেখেছি, কস কিন্তু আমি দেখাচ্ছি না, কস হয়েছে কত মাইনাস, না ঠিক আছে দেখাবো, কস সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে বলো তো,
দেখো সাইন 180 গুণিতক মানে চেঞ্জ হবে না, একটু আগে বললাম, তাহলে সাইনই থাকবে। সাইন থিটা কোন ঘরে আছে? দেখো 180 কোথায় আছে? এখানে 180, তারপরে মাইনাস গিয়ে আবার প্রথম ঘরে একটু আসছে, এটা কার ঘর? সাইনের ঘর, তাহলে এটা প্লাস হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা প্লাস হবে, তাহলে লিখে দিই আগে, আর বেশ কষ্ট করে দিই। ঠিক আছে, কস 180 মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে? 180 গুণিতক মানে চেঞ্জ হবে না, মানে কসই থাকবে, থিটা থিটাই থাকলো। কার ঘর? 180 মাইনাস, এটা সাইনের ঘর, তার মানে কী হবে? এখানে একটা বড় সড়ো মাইনাস বসবে। ঠিক আছে, মাইনাস, বুঝতে পারছে না, ইকুয়াল টু মাইনাস অফ কস থিটা। ঠিক আছে, তাহলে লিখে দিই এখানে বি, ওখানে কত হলো? সাইন থিটা বাই, এখানে কি হলো? এ, এখানে কি হলো? মাইনাস কস থিটা হয়েছে, তাহলে মাইনাসটা আগে লিখে দিলাম, মাইনাস কস থিটা হয়ে গেল। ট্যান ফাই ড্যাশ ইকুয়াল টু, এইবার আবার একটা কথা আমি বলছি, এখানে মাথায় মনে রাখবে এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা। হ্যাঁ, এটাও কি হচ্ছে? এ ও বি এর মধ্যবর্তী কোণ, কোনোভাবেই একটু বেশি বুদ্ধি করে যেন থিটাটা এ আর মাইনাস বি এর মানে মাইনাস বি এর মধ্যবর্তী কোণ ভেবো না, কিন্তু এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা, আর এ ও মাইনাস বি এর মধ্যবর্তী 180 মানে থিটা আমি বসিয়ে দিয়েছি অঙ্কে, আমি এখানে বসিয়ে দিয়েছি। তাহলে ফাইনাল যেখানে যে ফর্মুলা দুটো বেরোলো, এইটা আর এইটা শুধু থিটা দিয়ে করেছি। থিটা হলো অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এ ও বি এর মধ্যবর্তী কোণ। দেখো হয়ে গেছে, এটা আমরা বিয়োগ শিখে গেলাম। তাহলে বিয়োগে কি হলো? এ ও বি এর বিয়োগ মানে আমি লিখছি এই দুটো যোগ। ঠিক আছে, সেখান থেকে বের করলাম বিয়োগটা, বিয়োগের ভ্যালু কি হলো? জাস্ট সেম হয়েছে যোগের সঙ্গে, শুধু এইখানে মাইনাস হয়েছে। তাহলে অ্যান্সার কি হলো? সি ড্যাশ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাস 2ab কস থিটা। আর এখানে কি হচ্ছে? এখানেও দেখো বি সাইন থিটা বাই এ মাইনাস বি কস থিটা। ক্লিয়ার? আর এ বি সি সব এখানে মান, আর ফাই ড্যাশ হলো অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড সি ড্যাশ, মানে এ ও সি ড্যাশের মধ্যবর্তী কোণ, আর এখানে একটা মাইনাস হয়েছে যেখানে আগে প্লাস ছিল। ক্লিয়ার হয়ে গেছে? এবং তো ক্লিয়ার হয়ে গেছে তো? টুকে নিয়েছো তোমরা আশা করি। ঠিক আছে, তাহলে এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, শিখে গেছো আশা করি যোগ বিয়োগ। হ্যাঁ, কি কঠিন লাগেনি তো? কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমরা কঠিন লেগেছে না সহজ লেগেছে জানাবে, কোথাও যদি প্রবলেম হয় সেটাও জানাবে, থাকবে আমাদের সঙ্গে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে। ফিজিক্স ফোল্ডার নামটা আবার বলে দিচ্ছি। দেখো দেখো এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, এবার আমি একটা জিনিস কি দেখব, দেখি কি দেখব আমি। দেখো এই যে সামুদ্রিক দেখতে পাচ্ছি, এই সামুদ্রিকের সর্বসম সামুদ্রিক, সর্বসম ত্রিভুজ তো শুনেছি, সর্বসম সামুদ্রিক তো শুনিনি। আরে দেখো এখানে দেখো এর দৈর্ঘ্য কতটা? 10 মিটার, তাহলে এর দৈর্ঘ্য 10 মিটারই হবে। ঠিক আছে, তারপরে এইটা জাস্ট দুটোরই সাধারণ বাহু। ঠিক আছে, এটা এটা যদি 10 হয় এটাও 10 হবে, আবার এটা 10 হয় তো এটাও 10 হবে, মানে এটাও তো এ ভেক্টর, আর এটা কত? এটাও বি ভেক্টর। হ্যাঁ দেখো এই প্যারালাল এটা। ঠিক আছে, তাহলে এই দুটো সর্বসম না? আরে দেখো তুমি যে কোনো একটা ধরো এইখানে আঁকোয়নি একটা সামুদ্রিক। ঠিক আছে, এই সামুদ্রিকটা এঁকেছো। ঠিক আছে, এবার এটা ধরো একটা কাগজ এঁকেছো। ঠিক আছে, খুব মোটা করে কালি দিয়েছো। ক্লিয়ার? তাহলে মোটা করে কালি দিয়েছো, খুব মোটা করে কালি দিয়েছো। ঠিক আছে, এবার তুমি পাতাটা ভাঁজ করে এখানে চেপসে যদি দাও, তাহলে এর প্রতিচ্ছবি ওখানে পেয়ে যাবো না? সেম জিনিস পেয়ে যাবো না? তার মানে তো এটা সর্বসম। সর্বসম যদি হয়, দেখো এইটা আর এই কর্ণটা সেম হবে। এই কর্ণটা আর এই কর্ণটা সেম হবে, তাহলে এই কর্ণটা এইদিকে দিক হবে, তাহলে এটা সি ড্যাশ হবে না? ডাউট আছে? আর এমনিতেও কি করি আমি, একটা ভেক্টরকে সমান্তরালে শিফট করতে পারি, বুঝতে পারছো? আর এই দুটো তাহলে সর্বসম সামুদ্রিক হলে এই কর্ণ দুটো সেম হবে। তাহলে এবার ভেবে দেখো এই কর্ণ এইটাই নেই ভাবো তুমি, তাহলে এই যে সামুদ্রিক পাচ্ছ, ওপরে যে সামুদ্রিকটা পাচ্ছ, সেই সামুদ্রিকের এ বাহু, এটা কে বাহু? বি বাহু, এদের মধ্যবর্তী কর্ণ, এদের কি হচ্ছে? এ ও বি এর যোগ বোঝাচ্ছে। আর ওপর একটা কর্ণ যে সি ড্যাশ, ওপর একটা কর্ণ কি বোঝাচ্ছে? এদের বিয়োগ বোঝাচ্ছে। মানে একটা সামুদ্রিকের দুটি বাহুর সংযোগ বিন্দু থেকে যে কর্ণটা নির্গত হচ্ছে সেটা হচ্ছে তাদের যোগফল, আর ওপর যে কর্ণটা থাকছে সেটা হচ্ছে তাদের বিয়োগফল। এ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে? বাহ, ঠিক আছে তো? ঠিক আছে, এইবার আমি একটা স্পেশাল কেস করব। কি করব? যে এ ও বি এর মধ্যবর্তী কোণ এখানে থিটা নিয়েছি, তো আমি এখানে যে কোনো অ্যাঙ্গেল নিতে পারতাম। ঠিক আছে, আমি ধরো 90 ডিগ্রি। কি বলছি? এ
ও বি এ এ ও বি এর মধ্যবর্তী কোণ ধরছি কত বলো তো, কোণ ধরছি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি নিয়েছি, খুব ভালো কথা। এখন কি ছবিটা এরকম হবে? এরকম তো নিশ্চয়ই হবে না। এখন কীরকম ছবি হবে বলো তো? আমি জাস্ট সেম ছবি এঁকে দেবো, কিন্তু মাঝের কোণগুলো 90 ডিগ্রি নিয়ে নেবো। দেখো কীভাবে নেব, দেখো এখানে দেখো এরকম করছি। হ্যাঁ, এটা ধরো একটা, হ্যাঁ এরকম, তার মানে একটা কি আয়তক্ষেত্র হবে। হ্যাঁ, সামুদ্রিকার হবে না। আরে সামুদ্রিকই যখন বাহু দুটোর মাঝে 90 ডিগ্রি হয় তখন আয়তক্ষেত্র হয়। সামুদ্রিকের স্পেশাল জিনিস এটা। আরে সবই তো চতুর্ভুজের মধ্যে সামুদ্রিক মানে এটা জাস্ট 90 ডিগ্রি হবে, তার কোনো মানে নেই। 90 ডিগ্রি হতেও পারে। ঠিক আছে, এটা এ, হ্যাঁ এ ভেক্টর, এটা কি ছিল বি ভেক্টর। ঠিক আছে, এবার এর অ্যাঙ্গেলটা কত, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এবং ক্লিয়ার। এবার এই ছবিটা আঁকবো, এটা সেম, এটাও মাইনাস বি হবে। ঠিক আছে, আর আমি বেশি কিছু আঁকছি না। এটা সর্বসম হয়েছে, তো একটু হাইটটা কম লাগছে, তাহলে এটা হাইট কমিয়ে দিস। ঠিক আছে, দেখো এখানে হাইটটা কমিয়ে দিলাম। এবার ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার দেখো, এবার আমি কি করব, হ্যাঁ থিটা। ঠিক আছে, এবার আমি সূত্র বার করব। আমি কি করছি, বিয়োগ করছি, মনে আছে সি ড্যাশ বিয়োগের কী ছিল, একটু মোটা লিখবো। ঠিক আছে, সি ড্যাশ ইকুয়াল টু একটু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, সি ড্যাশ ইকুয়াল টু ছিল √ বলো সূত্র বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 2ab কস থিটা মানে কি, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে বলো এখানে ভ্যালু কত বেরোচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a, এই কস 0 ভ্যালু, কস 90 ভ্যালু কত গো, 0 না? তাহলে এটা 0 হয়ে গেল। ঠিক আছে, এটা কার বেরোলো, এটা বিয়োগ বেরোলো। কি, এটা বিয়োগ। হ্যাঁ, এটা বিয়োগ। এবার যোগের সূত্র মনে আছে, যোগের ক্ষেত্রে কি ছিল, √ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে বলো তো, √ এই 90 ডিগ্রি কস 90 ডিগ্রি মানে কত, 0। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 0, তার মানে এইটাই হচ্ছে সি। এটা কি হচ্ছে, যোগ। তাহলে যদি দুটো ভেক্টর, এটা বুঝতে পারছো কি আসলো, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে না, তাদের যোগ হচ্ছে এটা আর বিয়োগ হচ্ছে এটা। তার মানে কি দেখো একই ভ্যালু না দুটো, তাই যোগের ক্ষেত্রেও যা মান, বিয়োগ ক্ষেত্রেও তাই মান। ক্লিয়ার, যোগ বিয়োগে মানে চেঞ্জই হচ্ছে না। ক্লিয়ার। এবার দেখো ট্যান ফাইটা করবো, হ্যাঁ করি। ট্যান ফাই ইকুয়াল টু কত ছিল বলো তো, বি সাইন থিটা কত, 90 ডিগ্রি বাই এ প্লাস বি কস 90 ডিগ্রি হবে। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত বলো তো, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত বলো তো, সাইন 90 ডিগ্রি 1, তাহলে বি বাই কস 90 ডিগ্রি ভ্যালু কত বলো তো, 0। তাহলে এটা করতে হচ্ছে জাস্ট এ হচ্ছে। ঠিক আছে, আবার ট্যান ফাই ড্যাশ মানে বিয়োগের সময় অ্যাঙ্গেল বিটুইন, এটা ছিল ফাই, হ্যাঁ আর এটা ছিল ফাই, এইভাবে মেপেছিলাম। ফাই এ থেকে মাপা হয়, সি এর মধ্যবর্তী কোণ ফাই। ঠিক আছে, আর সি ড্যাশ হচ্ছে বিয়োগ, হ্যাঁ এ থেকে এটা এ থেকে সি এর মধ্যবর্তী কোণ ফাই ড্যাশ ছিল। ঠিক আছে, ফাই ড্যাশ ইকুয়াল টু কী ছিল, সেম সূত্র শুধু মাইনাস হবে, সাইন কত হবে 90 ডিগ্রি বাই এ মাইনাস বি কস 90 ডিগ্রি, কস থিটা ছিল তো, কস 90 ডিগ্রি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মানে কত 1 জাস্ট বি, আর কস 90 ডিগ্রি মানে কত 0, এটা কত 0, তাহলে জাস্ট এ হয়ে যাচ্ছে। এবার দেখো ফাইয়ের ভ্যালু এখানেও যা আছে, ট্যান ফাইয়ের ভ্যালু এখানেও ট্যান ফাইয়ের ভ্যালু তাই আছে। তার মানে ফাই এখানে যদি 30 হয় এটাও 30 হবে, বুঝতে পারছো? মানে এখানে ফাই যদি 30 হয়, কিন্তু একটা জিনিস দেখো এটাও কত হবে, 30ই হবে, 30 ডিগ্রি হবে। কিন্তু একটা জিনিস দেখো, এটা ওপর দিকে মেপেছি, এটা নিচের দিকে মেপেছি, তাই জন্য তুমি এখানে মাইনাসও নিতে পারো ডিরেকশন হিসাবে। ঠিক আছে, কারণ কি থিটা কীভাবে মাপা, এইভাবে 30 ডিগ্রি, তা আবার মানে এইভাবে মেপে, এইভাবে এ আর বি এর মধ্যবর্তী কোণ কী হবে, এইভাবে মাপলে এ আর বি এর মধ্যবর্তী এইটা হবে, মানে হ্যাঁ 360 - 30 হওয়া উচিত ছিল। কিন্তু আমি কি বলছি, এটা উল্টো দিকে নিচ্ছি না, এইভাবে নিচ্ছি, তা -30 লিখলে একই ব্যাপার, একই ভ্যালু, একই সব হবে। ঠিক আছে, কত বলবো এখানে, ফাই ইকুয়াল টু ফাই ড্যাশ ইকুয়াল টু কী হবে, -5 লিখে দেবো। ঠিক আছে, সমানও হবে, সমানই হবে। আর এইটা হবে কর্ণটা এগিয়ে শিফট করতে হবে। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, দেখো তো। হ্যাঁ ঠিক আছে, এবার সাপোজ এটা তো আয়তক্ষেত্র,
আয়তক্ষেত্র মানে কি, একটা দৈর্ঘ্য থাকে এবার প্রস্থ। এবার যদি বর্গক্ষেত্র হতো তার মানে কি হতো, বর্গক্ষেত্র হলে কি বলছি, যদি বর্গক্ষেত্র হতো তাহলে কি হচ্ছে a ইকুয়াল টু b হয়ে যেত। বর্গক্ষেত্র হলে, ঠিক আছে, বর্গক্ষেত্র হলে কি হবে বলো তো, হ্যাঁ a ইকুয়াল টু b হতো। দেখো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হলো সব স্পেশাল কেস, হ্যাঁ বর্গক্ষেত্র মানে a ইকুয়াল টু b। তাহলে বলো যোগের ক্ষেত্রে যে সূত্রটা বেরিয়েছিল সেটা এখানে c ড্যাশ ইকুয়াল টু কি ছিল, c ড্যাশ, আগে যোগটা কোনটা, এইটা না, c ইকুয়াল টু কত ছিল বলো তো, a প্লাস b, তো এটা যোগ, c ইকুয়াল টু কত ছিল, a স্কোয়ার প্লাস b তো a, তাহলে a স্কোয়ার লিখলাম ইকুয়াল টু কত হচ্ছে √2a বেরিয়ে যাবে। আবার c ড্যাশ ইকুয়াল টু কত হবে, এটাও সেম হবে, দেখো a স্কোয়ার প্লাস b এর জায়গায় কি এই বসাবো, a স্কোয়ার ইকুয়াল টু √2a স্কোয়ার, হ্যাঁ 2a স্কোয়ার, হ্যাঁ বোঝা যাচ্ছে, a স্কোয়ার। তাহলে কি দুটো মানই একই হচ্ছে এখানেও। আর এখানে দেখো b ইকুয়াল টু a হলে এটা কত হবে, b ইকুয়াল টু a হলে, ঠিক আছে, আগে লিখে নিয়েছো তো, সব খাতায় টুকে নিয়েছো তো। আর যারা একদম খুব পরিশ্রম করতে পারে তারা স্ক্রিনশট নিয়ে নিয়েছো একদম এত কষ্ট করে, ঠিক আছে, তাদের জন্য তাদের এরপরে এখানে কাটসাট করছি, কী করছি, a ইকুয়াল টু b করেছি। তাহলে কি হচ্ছে, এখানে কি লিখবো, b লিখে b এর জায়গায় a লিখে দেবো, এখানেও কি লিখবো, b এর জায়গায় a লিখে দেবো, a কাটলো, এখানে কি বেরোবে 1, এখানে কি বেরোবে 1। তাহলে tan phi ইকুয়াল টু 1, tan কতর ভ্যালু 1, 45 ডিগ্রি ভ্যালু 1 না, তার মানে phi ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। এখানেও phi ইকুয়াল টু কত হবে, phi ড্যাশ ইকুয়াল টু কত হবে, 45 ডিগ্রি। কিন্তু কি বলেছি, এটা যদি প্লাস নিই এটা কিন্তু মাইনাস নেবো, মাইনাস 45 ডিগ্রি। এবার ক্লিয়ার, ঠিক আছে, হ্যাঁ এবার ক্লিয়ার। ঠিক আছে, এবার আমি মুছে দিচ্ছি। হয়ে গেল ভেক্টরের যোগ বিয়োগ হয়ে গেল, ভেক্টর বিয়োগের মধ্যে বিভিন্ন মানে স্পেশাল কেসগুলোও করে দিয়েছে। এবং ক্লিয়ার তো, কারো ডাউট আছে নাকি? দিয়ে সব ভালো আছে তো? পড়াশোনা করছো? আশা করি পড়াশোনা করছো। দেখো 11 না সিরিয়াসলি নেবে, 11কে কোনোভাবে ক্যাজুয়াল নেবে না। অনেকেই দেখবে তোমাদের বলবে, বিশেষ করে আর্টসের স্টুডেন্টরা, যে সায়েন্স না, বিশেষ করে আর্টসের স্টুডেন্টরা বলবে সায়েন্স 11 কি, 11 আবার পড়াশোনা করে নাকি? কারা 11 পড়াশোনা করে? তাদের কথা কানে নেবে না, কারণ 11ই তোমাকে বাঁচাবে। কালকে যখন 12-এর রেজাল্ট বেরোবে, 12-এর রেজাল্টে পড়ে তুমি কি করবে? হ্যাঁ, যার গ্র্যাজুয়েশন করার ইচ্ছা আছে, অনার্স করার ইচ্ছা আছে, সে করবে। কিন্তু তারপরে কি করবে? যার যদি ইচ্ছা না থাকে, তুমি নিট জেই করবে, নিট জেইয়ের প্রিপারেশন নেবে, র্যাঙ্ক করবে, তারপরে তো কলেজগুলো পাবে। না হলে তুমি কলেজে, সে বেসরকারি কলেজে যাবে হিউজ টাকা দিয়ে, যার প্রচুর টাকা আছে তারা নিতে পারো। আর তাও আমি দুর্নাম করছি না, তাও একটা গভর্নমেন্ট কলেজে করা একটা বেসরকারি কলেজে করার মধ্যে প্রচুর পার্থক্য আছে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এবার আমি একটা জিনিস দিয়েছি, শূন্য ভেক্টর। ঠিক আছে, কি বলছি? শূন্য ভেক্টর ব্যানার্জি, শূন্য ভেক্টর, এই শূন্য, হ্যাঁ শূন্য। আচ্ছা শূন্য মানে কি? ইউনিট একক ভেক্টর মানে কি? যার মান ছিল 1। শূন্য ভেক্টর মানে কি? যার মান হবে 0। তাহলে শূন্য ভেক্টর হলো সেই ভেক্টর যে ভেক্টরের মান হবে 0। আর ভেক্টর মানে কি? দিক আছে, দিকটা কোন দিকে হবে? আর অ্যাকচুয়ালি শূন্য বলতে দিক থাকেই না, কিন্তু দুটো ভেক্টরের বিয়োগ যখন করছি, আমি ভেক্টর বলে লিখছি, তাই শূন্য হবে। আর দিকটা যে কোনো দিক তুমি আর ইচ্ছা ধরতে পারো। কি বলছি? আরবিটারি যে কোনো দিক, মানে অনির্দিষ্ট একটা দিক, তোমার ইচ্ছা যে কোনো এক দিক নিতে পারো। তাহলে শূন্য ভেক্টর কি? শূন্য ভেক্টরের মান হবে 0 আর যে কোনো একটা দিক হবে। ঠিক আছে, তাকে শূন্য ভেক্টর বলে। স্যার বুঝতে পারছি না। বুঝতে পারবে, দেখো সাপোজ এখানে একটা বস্তু আছে, একে 10 নিউটন বলে এই দিকে ঠেলছে, আর একজন 10 নিউটন বলে যদি এই দিকে ঠেলে 10 নিউটন, ঠিক আছে, বলো এর ওপর নেট বল কত? 0। হ্যাঁ, আরে বুঝতে পারছো না? এটা ধরো 30 ঠেলছিল, এটা 10, তাহলে এর ওপর নেট বল কত? এর ওপর নেট বল কত? এই দিকে হবে কত হবে? 20 নিউটন। ঠিক আছে, কিন্তু এখানে যদি 10 হয়, এখানে যদি 10 হয়, তাহলে নেট বল কত? 0। হ্যাঁ, তাই তুমি এই দিকের ডিরেকশন নাও, এই দিকের ডিরেকশন, কোনো ব্যাপার নেই, যেদিকে ইচ্ছা ডিরেকশন নিতে পারো, ভ্যালু কত? 0। বুঝতে পেরেছো? আবার দেখো সরণ বলে একটা জিনিস পড়ে নিই আমরা। তাহলে এখান থেকে স্টার্ট করলো, এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট তো বিতে গেছে, তাহলে সরণ এতটা, এই দৈর্ঘ্যটা এই দিকে সরণ, এবারে আবার ঘুরতে এই পয়েন্টে মুছে গেছে, তাহলে ফাইনাল এর সরণ কত? 0। ঠিক আছে, 0। এটা সরণ তো একটা ভেক্টর রাশি, তাহলে 0 ভেক্টর, শূন্য ভেক্টর বলবো। এই বন্ধু ক্লিয়ার তো?
ঠিক আছে, আশা করি। এবার এই মধ্যে ক্লিয়ার সবার, আশা করি। দেখো আমরা ভেক্টরের যোগ শিখে গেছি, বিয়োগ শিখে গেছি, কিন্তু ভেবে দেখো যে আমরা ভেক্টরের যোগটা কটা সংখ্যার শিখেছি? মাত্র দুটো সংখ্যার শিখেনি, একটা এ আর একটা বি, দুটো ভেক্টরের যোগ শিখেছি। যদি দুটোর বেশি থাকে, তিনটে থাকে, কি করবে? চারটে থাকে কি করবে? পাঁচটা থেকে কি করবে বলো তো? মাথায় তো আসছে কি করব আমি? তাহলে আমি এখানে ধরো একটা বহুভুজের আমি একটা নতুন এই যে ত্রিভুজ সূত্রটা না বর্ধিত রূপ, মানে ত্রিভুজ সূত্রটাকে আরও বড় করে আমরা কি করব? বড় করে বলে ত্রিভুজের বাহুগুলো বড় করবো, সেরকম না। দেখো আমরা ত্রিভুজ সূত্রের মাধ্যমে, সাউন্ডের সূত্রের মাধ্যমে আমরা বিয়োগ শিখে গেলাম, আর ত্রিভুজ সূত্রের মাধ্যমে আবার কি করব? যে বহু ভেক্টরের যোগ শিখে যাব। কিভাবে করব দেখো তো, আগে দেখে নাও, তোমার মাথায় সব ক্লিয়ার হয়ে যাবে। বহু ভেক্টরের যোগ, ঠিক আছে? তুমি সাপোজ এইখানে অনেক কটা ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ, ধরো এরকম দেবো, ধরো হ্যাঁ এখানে করছে, হ্যাঁ, ধরো এরকম একটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে? এটা ধরো এ ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে? এইবার এরকম একটা ধরো, এটা এ ভেক্টর, একটু বড় হয়ে গেল, ঠিক আছে? এটা এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ, এটা ধরো সি ভেক্টর দেওয়া আছে, এত উঁচু, ঠিক আছে? একটু ছোটো করে দিলাম, সি ভেক্টর দেওয়া আছে, আর এটা ধরো ডি ভেক্টর দেওয়া আছে, আর একটু করে দিয়ে যাও, ঠিক আছে? ডি ভেক্টর দেওয়া আছে, মানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর আর ডি ভেক্টর দেওয়া আছে। বলেছে এই ভেক্টর কটার যোগ বার করো। আগের ভেক্টর কী হয়? দুটো ভেক্টর ছিল, এখানে ত্রিভুজ করে দিতাম বা যাই হোক সামুদ্রিক করে দিতাম, আমরা করেছি। এবার কি করব দেখো, আমি কি করছি, প্রথমে একটা পয়েন্ট নিচ্ছি ও, আরেকটা নিচে লিখবো, ঠিক আছে? ও নিলাম, একটা পয়েন্ট নিলাম ও, ঠিক আছে? একে আমি সমান্তরালে শিফট করতে পারি না? তাহলে একে সমান্তরালই আরেকটু নিচে নিয়ে দাও, ঠিক আছে? একে সমান্তরালে শিফট করতে পারি না? এই সমান্তরাল হয়েছে, ঠিক আছে? আর কতটা নেব? এর যা দৈর্ঘ্য এতটাই নেব, নাম দিয়ে দিলাম ও এ। এর দৈর্ঘ্য এখানেও সেম নিয়েছে, তাহলে এটা এ ভেক্টর সমান্তরালে শিফট করেছি, ঠিক আছে? এবার এ ভেক্টর যেখানে শেষ হচ্ছে সেখানে এই ভেক্টরটাকে নেব, ঠিক আছে? দেখো এই ভেক্টরকে আমি সমান্তরালে আঁকবো, ঠিক আছে? এর যত দৈর্ঘ্য আছে তত দৈর্ঘ্যই নেব। এটা ধরো বি ভেক্টর, ক্লিয়ার? ঠিক আছে, এই যে এর নাম দিলাম ও বি। এবার বি যেখানে শেষ হয়েছে সেখানে আমি সি ভেক্টরটাকে সমান্তরাল নিয়ে যেতে পারবো, বোঝা যাচ্ছে? আর ডি ভেক্টরটাকে এর নাম দিয়ে দাও এ বি সি। এবার সি যেখানে শেষ হয়েছে সেখানে কি বলবো? আমি ডি ভেক্টরকে প্যারালালি শিফট করব, বুঝতে পারছো? এটা হলো ডি ভেক্টর, এটা হলো সি ভেক্টর, বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে সব? বুঝতে পেরেছো? আরে কিছু করিনি, আমি একটা ভেক্টরকে প্যারালালি শিফট করতে পারি, একে আমি প্যারালালি শিফট করতে পারি, প্যারালালি শিফট করেছি। এর যা দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যই নিয়েছি, যত দৈর্ঘ্য তত দৈর্ঘ্য নিয়েছি, দিকও সেম নিয়েছি, তাহলে সেম ভেক্টর। ঠিক এর যেখানে শেষ হয়েছে সেখানে কি করেছি? এই ভেক্টরটাকে শিফট করেছি, বি ভেক্টর। ডিরেকশন কোন দিকে নিয়েছি? যেদিকে এর ছিল সেদিকে। একে এর যেখানে শেষ হয়েছে সেইখানে এই ভেক্টর শুরু করেছি, সি ভেক্টরকে শিফট করেছি, প্যারালালি করেছি, ঠিক আছে? আর ডি ভেক্টরকে প্যারালালি শিফট করেছি, সি যেখানে শেষ হয়েছে। এবার ক্লিয়ার? ঠিক আছে, দেখো এইবার এই বাহু দুটো যদি আমি যোগ করি, এই পয়েন্ট দুটো যদি যোগ করে দিই, একটা বহুভুজ পাচ্ছি না যার কটা বাহু? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বাহু। আমার 10টা বাহু হতে পারতো এরকম, আমি দেখো এবার দেখো আমি কি করছি, দেখো এই যে এই বাহু দুটো যোগ করেছি, তাহলে আমি একটা ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ ও এ বি পাচ্ছি। এই ত্রিভুজ ও এ বি, এই যে ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজে দেখো ও এ বাহুটা যে ক্রমে আছে, এ বি বাহুটা সেই ক্রমেই আছে, একই ক্রমে দুটি বাহু, এ আর বি একই ক্রমে গৃহীত দুটি বাহু। যদি একটা ত্রিভুজের বাহু হয়, একই ক্রমে গৃহীত দুটি বাহু হয়, বিপরীত ক্রমে গৃহীত, বিপরীত ক্রম মানে কি? এ আছে এরকম, এরকম, এরকম হবে না, উল্টো হবে, তাহলে এরকম বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি হবে এই দুটি বাহুর যোগফল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এই ত্রিভুজ সূত্র থেকে কি লিখতে পারি?
ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজ সূত্র, হ্যাঁ সূত্র থেকে কি লিখতে পারি, ত্রিভুজ সূত্র থেকে লিখতে পারি, দেখো ও বি ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর সমান কী হবে, এই দুটো ভেক্টরের যোগফল ও এ প্লাস এ বি। এই পর্যন্ত কারোর ডাউট আছে নাকি, নেই তো, খুব ভালো কথা। এবার ও বি, দেখো ও বি ইকুয়াল টু লিখতে পারি, ও এ মানে কি বলো তো, এ ভেক্টর না, ও এ মানে এ ভেক্টর না, ঠিক আছে, ও এ মানে এ ভেক্টর, আর এ বি মানে বি ভেক্টর প্লাস বি ভেক্টর, এর মধ্যে ঠিক আছে, লিখতে পারি এটা। হ্যাঁ, তাহলে এটা কত হলো বলো তো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এবং ডাউট নেই কারোর। এবার দেখো আর একটা ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজ এইটা আমি যোগ করে দিচ্ছি, হ্যাঁ যোগ করে দিলাম। এবার দেখো যে ত্রিভুজ পাচ্ছি, এবার দেখো আমি এটা মুছে দিলাম, হ্যাঁ এবার যে ত্রিভুজটা পাচ্ছি, ও কোন ত্রিভুজ যাচ্ছে, ও বি সি, হ্যাঁ এই ত্রিভুজটা, হ্যাঁ এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজ, হ্যাঁ ও এ সরি ও বি সি ত্রিভুজ, ত্রিভুজ ও বি সি থেকে পাই, আর লিখছি না তো, এই ত্রিভুজ থেকে সূত্র থেকে ত্রিভুজ দেখো ও এ ও বি সি, এই যে ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু না, একই ক্রমে গৃহীত দুটি বাহুর, একটা ত্রিভুজের একই ক্রমে দুটি বাহুর যোগফল কি হয়, বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটির যোগফলের সমান হবে। তাহলে ও সি ইকুয়াল টু কি লিখতে পারি, এই ত্রিভুজ থেকে ও সি ইকুয়াল টু লিখতে পারি ও বি প্লাস হচ্ছে বিসি, প্লাস হচ্ছে বিসি, ঠিক আছে, এই দুটো যোগ লিখতে পারি। এবার এইটা ও সি ইকুয়াল টু লিখতে পারি কি বলতো, ও বি মানে কত বলতো, ও বি মানে এ প্লাস বি ভেক্টর হয়ে গেছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে, প্লাস বিসি মানে কি বলতো, সি ভেক্টর। তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এই পর্যন্ত কারো ডাউট নেই তো, হ্যাঁ লিখতে পারি। হ্যাঁ এবার বলো লাস্ট ত্রিভুজ, অন্তিম ত্রিভুজ কে আছে, পড়ে আছে, ত্রিভুজ ও সি, এটার নাম কি দিই, এটা ডি দিয়ে দাও, ও সি ডি, 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 সেখানে এ একটা বাহু, একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহুর যোগফল কি হবে, বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটা, একই ক্রমে দুটি বাহু, এটা হবে অন্তিম বাহুটা কি হবে, বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটা কি হবে, ও ডি ইকুয়াল টু কি হবে, ও সি প্লাস সিডি প্লাস সিডি। হ্যাঁ বলো ও সি ইকুয়াল টু কত হচ্ছে, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, প্লাস সিডি কত হচ্ছে, সিডি হলো ডি ভেক্টর, এবং ক্লিয়ার। তাহলে ওডি ইকুয়াল টু কী পেলাম আমি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর না। দেখো তাহলে সব কটা ভেক্টরের যোগ হয়ে গেল, মানে ওডি বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহু, একটা বহুভুজের বিপরীত ক্রমে, মানে পঞ্চভুজ আছে বহুভুজই বলছি, বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটা কি হচ্ছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এ ভেক্টর অন্তিম বাহু কি বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহু, ও ডি ইকুয়াল টু হচ্ছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, মানে প্রত্যেকটি বাহুর যোগফলের সঙ্গে সমান। সেম ত্রিভুজ সূত্রের মতোই আমি এখানে বলতে পারি, একটি বহুভুজের প্রত্যেকটি বাহু যদি একই ক্রমে গৃহীত প্রত্যেকটি বাহুর যোগফল বা লব্ধি হবে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুর সঙ্গে সমান, বা তুমি নর্মাল ভাষায় বলতে পারো যে একটি বহুভুজের একই ক্রমে একটি বহুভুজের একই ক্রমে গৃহীত বাহুগুলির যোগফল বা লব্ধি অন্তিম বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুর সঙ্গে সমান। ক্লিয়ার? এবং তো ক্লিয়ার, ত্রিভুজ সূত্রেরই একই জিনিস, এবং তো ক্লিয়ার তো। তাহলে এই জিনিসটা আমি এইভাবে লিখতে পারি, ও ডি ইকুয়াল টু এইভাবে লিখতে পারি, ও এ প্লাস এ বি, এইটা আমি আগে লিখি, হ্যাঁ এইটা আগে লিখি, ঠিক আছে। প্রত্যেকটা বাহুর যোগফল কি বললাম,
এখানে লিখি, হ্যাঁ এটা হয়ে গেছে তো, এগুলো হয়ে গেছে তো, মুছে দিয়েছি আমি, এখানে মুছবো, তোমরা লিখে নিয়েছো তো, ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ দেখো দেখো এখান থেকে আমি লিখতে পারি তাহলে কি বলছে, একই ক্রমে গৃহীত প্রত্যেকটি বাহু মানে ও এ প্লাস কি হচ্ছে এ বি প্লাস কি হচ্ছে বিসি প্লাস কি হচ্ছে সিডি ইকুয়াল টু কি হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহু ও ডি। এর মধ্যে কারো ডাউট নেই তো? এবার দেখো আমি এটাকে লিখতে পারি ও এ প্লাস এ বি প্লাস এটা, হ্যাঁ প্লাস বিসি প্লাস সিডি। এইটা এইদিকে নিয়ে আসতে পারি, ওদিকে কিছু কি এদিকে নিয়ে আসলে কি হয়, প্লাসটাকে মাইনাস হয়ে যায়, ওডি ইকুয়াল টু 0। ভাবো যে মাইনাস ওডি মানে কি, এই দেখো ওডি মানে এইদিকে বোঝাচ্ছে, ওডি মানে এটা, ওডি মানে এটা, হ্যাঁ আর এইটা কত বলো তো, এটা ডি, ও এটা কি হচ্ছে ও ডি ভেক্টর, আর এটা কি হচ্ছে বলো তো ডি ও ভেক্টর। হ্যাঁ এইটা ইকুয়াল টু মাইনাস ও ডি লিখতে পারি না, বুঝতে পারছো? তাহলে আমি এইটা ইকুয়াল টু লিখতে পারি ও এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সিডি। ওডি মানে কোনটা, ওডি মানে এটা, মাইনাস ওডি মানে কি, মাইনাস ওডি উল্টো দিকে, মাইনাস ওডি বোঝায় এটাকেই, মাইনাস ওডি বোঝাবে, ঠিক আছে। এই দিকে ভেক্টরটাকে কি বোঝাবে, এই দিকে ভেক্টর আমি মুছে দিলাম, এইটাই হচ্ছে, এটা মুছে দিলাম, এইটা হচ্ছে কি বলতো মাইনাস ও ডি ভেক্টর, ঠিক আছে। দেখো অ্যাকচুয়ালি কি ডি ও ভেক্টরটাই তো অ্যাকচুয়ালি ইকুয়াল টু মাইনাস ও ডি ভেক্টর। কি লিখছি, প্লাস লিখছি কি ডি ও ভেক্টর, ডিও মাইনাস ওডি মানে ডিও ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি আলটিমেট লাস্ট কি পেলাম, ত্রিভুজের ক্ষেত্রেও পেয়েছিলাম, ত্রিভুজের একই ক্রমে তিনটে বাহুর যোগফল 0 হয়। এখানে বহুভুজে দেখো ও এ বাহু প্লাস একই ক্রমে গৃহীত দ্বিতীয় বাহু এ বি প্লাস তৃতীয় বাহু বিসি প্লাস চতুর্থ বাহু সিডি প্লাস পঞ্চম বাহু ডিও ইকুয়াল টু 0 হচ্ছে। মানে বহুভুজের ক্ষেত্রেও সেম জিনিস হচ্ছে, একই ক্রমে গৃহীত প্রত্যেকটি বাহুর যোগফল, একই ক্রমে গৃহীত বহুভুজের প্রত্যেকটি বাহুর সমষ্টি বা যোগফল 0 হয়। এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ তা ক্লিয়ার, ঠিক আছে, এর মধ্যে ক্লিয়ার। যোগের ক্ষেত্রে একটা হলো বিনিময় নিয়ম আর একটা হলো সংযোগ নিয়ম, ঠিক আছে, ওই দুটো আমি করাই, ঠিক আছে, ওই দুটো স্কিপ করে গেছি। প্রথমে বলছি বিনিময় নিয়ম, ঠিক আছে, বিনিময় নিয়ম, হ্যাঁ বিনিময় নিয়মটা কি ছিল বলো তো? বিনিময় নিয়ম বলতে এর সঙ্গে যদি বি যোগ করো, হ্যাঁ যা হবে সেইটা যদি উল্টোভাবে করো, বি এর সঙ্গে এ যোগ করো, একই জিনিস হবে। মানে দুটো ভেক্টরের যোগ আমাকে যদি বলে দেয় এ ও বি ভেক্টরের যোগ বার করো, তুমি কি করছো, যে কোনো একটাকে প্রথম ভেক্টর ধরে যোগ করলেই চলবে, মানে এর সঙ্গে বি যোগ করে যা হবে বি এর সঙ্গে এ যোগ করলেও তাই হবে। দেখো এখানে আমি নর্মাল একটা সামুদ্রিকের সূত্রের মাধ্যমে বলে দিচ্ছি। দেখো এই একটা সামুদ্রিক তো দেখতে পাচ্ছ, ধরো ও এ বি আর ই সামুদ্রিক, ঠিক আছে। এই সামুদ্রিকের এইটা হলো এ বাহু, এইটা হলো বি বাহু, ক্লিয়ার। আর তাহলে এর সমান্তরাল এটা তো, তাহলে এটাও নিশ্চয়ই বি ভেক্টর, বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটাও এর সমান্তরাল মানে এটা বি ভেক্টর, এর সমান্তরাল এটা মানে কি, এটাও এ ভেক্টর। হ্যাঁ আমি যদি এই কর্ণ দুটো যোগ করে দিই, সবাই জানো এটা হলো সি ভেক্টর হলো লব্ধি। এবার এটা প্রমাণ করতে হবে, হ্যাঁ এটা প্রমাণ করতে হবে আমাকে। এবার দেখো আমি ত্রিভুজ, এটা প্রমাণ করতে হবে, হ্যাঁ আমি এটা মুছে দিলাম, এটা আমাকে প্রমাণ করতে হবে। আর দেখো ত্রিভুজ ও এ ই ত্রিভুজ পাচ্ছি, ও এ ই ত্রিভুজ, এই ত্রিভুজে দেখো একই ক্রমে দুটি বাহু না, একটা এ বাহু আর বি বাহু, একই ক্রমে গৃহীত দুটি বাহু, তাহলে অন্তিম একটা ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি হবে এই দুটো ভেক্টরের যোগ। মানে সি ইকুয়াল টু কি লিখতে পারি, এই ত্রিভুজ থেকে লিখতে পারি সি ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো, সি ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে এখান থেকে লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কারোর ডাউট নেই তো এটা নিয়ে,
ঠিক আছে। আবার ত্রিভুজ ও ই বি, মানে ওপরের ত্রিভুজটা, আগে নিচের ত্রিভুজ হলো আর ওপরের ত্রিভুজ, ও ই বি ত্রিভুজ থেকে পাই কি পাই দেখো তো, এখানেও দেখো এইটা এইদিকে আছে, সরি এটা এইদিকে আছে আর এটা এইদিকে আছে, মানে একই ক্রমে গৃহীত দুটি বাহুর যোগফল কি হবে, এইদিকে না এইদিকে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটির সঙ্গে সমান। মানে এখানেও লিখতে পারি ও ই সমান হচ্ছে, হ্যাঁ কি লিখতে পারি বলো তো, ও বি প্লাস অফ বি, ঠিক আছে লিখতে পারি তো। তাহলে ও, এটা ভেক্টর চিহ্ন, ও ই ইকুয়াল টু কি সি, মানে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টরটা কি বি ভেক্টর, ও বি বি ভেক্টর প্লাস বি মানে কত এ ভেক্টর। দেখো এই সি ভেক্টর একবার হলো বি প্লাস এ, একবার হলো বি প্লাস এ, একবার হলো এ প্লাস বি, ক্লিয়ার? তাহলে বিনিময় সূত্র ক্লিয়ার হয়ে গেছে তো। হ্যাঁ এবার সংযোগ, ঠিক আছে ক্লিয়ার হয়েছে, ছবি তুলে নাও লিখে নাও, যাই হোক সংযোগ নিয়ম, হ্যাঁ হয়ে গেছে তো। এবার সংযোগ নিয়ম, তার মানে কি হলো এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, সংযোগ নিয়ম, ঠিক আছে সংযোগ নিয়ম। সংযোগ নিয়মটা কীরকম হয় বলো তো, ধরো এ প্লাস বি এই দুটো যোগ করে নিলে, দুটো ভেক্টরে যোগ করে নিলে, তার সঙ্গে আরেকটা ভেক্টর সি যদি যোগ করো, যা হবে যদি এর সঙ্গে প্রথমে বি প্লাস সি এর যোগ করে নাও, হ্যাঁ বি প্লাস সি মানে বি আর সি এর আগে যোগ করে নাও, কি এ আর বি এর আগে যোগ করে নাও, তিনটে ভেক্টর যদি যোগ করো একই ভ্যালু হবে, মানে এই দুটো আগে যোগ করছো তারপরে সি যোগ করলেও যা হবে, এটাকে রেখে দিয়ে এই দুটো যোগ করে সেমই হবে। দেখো তো এটা মন করবো, ঠিক আছে ধরো কীরকম দেখতে ভালো লিখতে হবে, তাই তো, দাঁড়াও দেখতে ভালো ভালো দেখতে, ঠিক আছে একটা চতুর্ভুজ, কি এটা চতুর্ভুজ, হ্যাঁ থাক, আর সেমভাবে আর একটা একই রাখবো আমি, কপি ডিটু কপি করবো আমি, হ্যাঁ ডিটু কপি, আমি যদি না হয় তোমরা ধরে নাও এটা কপি হয়েছে, হ্যাঁ ডিটু কপি করলাম, হ্যাঁ ঠিক আছে। এটা ও নাম দাও এ, এটা নাম দাও বি, এটা নাম দাও সি, এটা নাম দাও একই তো বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। এই আলাদা হয়ে গেল কেন, ও এ দিস রয়েছে না, ও এ বি আর এটা হলো সি, ঠিক আছে। হ্যাঁ এই দুটো একই, হ্যাঁ এবার বলে দিয়েছে এর দুটো, এই বাহুটা এ, তাহলে কী হবে এই বাহুটাও এ, এই বাহুটা বলে দিয়েছে বি, তাহলে এই বাহুটাও কী হবে বি, একই তো। আর এই বাহুটা বলে দিয়েছে সি, এই বাহুটার গল্প বলেনি, আর এটা সি সি একই লাগছে না, তাহলে এটা ই করে দাও, যাও এটা ই করে দাও, হ্যাঁ তাহলে এটা কী হবে সি। দেখো একই ভেক্টর, মানে এইটাই আমি এই ছবিটা ওখানে রেখেছি, ঠিক আছে। আমি ধরো এই দুটো যোগ করে দিচ্ছি, করতে পারি তো, হ্যাঁ তাহলে এই ত্রিভুজ থেকে কি পাচ্ছি, এইটা প্লাস এইটা একই ক্রমে দুটো বাহু বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহু সঙ্গে সমান হবে, তাহলে এটা কি হবে এ, এটা কি হবে ও বি ইকুয়াল টু কী হবে ও এ প্লাস এ বি, ঠিক আছে। ও বি ইকুয়াল টু লিখতে পারি, ও এর জায়গায় কি লিখতে পারি বি ভেক্টর, প্লাস এ বির জায়গায় কি লিখতে পারি, ও এ কোথায়, ও এর জায়গায় লিখতে পারি এ ভেক্টর, হ্যাঁ প্লাস এখানে বি ভেক্টর লিখতে পারি, তো এটা লিখতে পারি কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাই তো শিখলাম। হ্যাঁ এবার দেখো এই ত্রিভুজের গল্প শেষ হয়ে গেল, এবার এই ত্রিভুজের গল্প দেখো, একই ক্রমে গৃহীত দুটি বাহু যোগফল কী হবে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুর সঙ্গে সমান, মানে এইটা ইকুয়াল টু কী হবে বলো তো এর যোগ প্লাস এর যোগ, মানে এর যোগ কী হয়েছে বলো তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, হ্যাঁ এর সঙ্গে যোগের পরে এর পরে সি ভেক্টর যোগ হবে, এইটা সমান। তাহলে এই ত্রিভুজ, এটা কোন ত্রিভুজ থেকে পেয়েছিলাম, ত্রিভুজ ও এ বি। এবার ত্রিভুজ ও বি ই ত্রিভুজ, এত কমপ্লেক্স না করলেও লিখে দিতে পারি, লিখে দিচ্ছি, ঠিক আছে। ও ই ইকুয়াল টু কী হচ্ছে বলো তো এই ভেক্টরটা ও বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর ইকুয়াল টু ও ই ভেক্টর ইকুয়াল টু কী লিখতে পারি ও বি জায়গায় কত হচ্ছে, ও বি সমান কত হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস বি সি মানে কত বি সি, এই বি সি তো নেই বিই, বিই ভেক্টর সমান সি ভেক্টর, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এটা পেলাম। এবার দেখো আমি যদি এইটা আগে যোগ করে দিতাম, একই ত্রিভুজ তো আমি এটা যোগ করলাম, তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি কোন ত্রিভুজ বলো তো, ত্রিভুজ কোনটা ত্রিভুজ বলো তো এ বি সি,
এই ত্রিভুজে দেখো একই ক্রমে গৃহীত দুটি বাহুর যোগফল এই দুটোর সঙ্গে এইটা প্লাস এইটা সমান এইটা হবে, তাহলে এইটা সমান কী হবে বলো তো, বি প্লাস সি হবে না? বুঝতে পারছো? একই ক্রমে গৃহীত দুটি বাহুর যোগফল বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটির সঙ্গে সমান হচ্ছে। তাহলে এই ত্রিভুজ থেকে কী পাচ্ছি, এই ত্রিভুজটা থেকে কী পাচ্ছি, এ ই সমান হচ্ছে এ বি প্লাস বি ই, ঠিক আছে? এবার এ ই, হ্যাঁ, এ ই ইকুয়াল টু কী হচ্ছে, এ বি মানে কত, বি ভেক্টর প্লাস বিই মানে কত, সি ভেক্টর, এই দুটো যোগ হয়ে গেল। এবার এই ত্রিভুজ থেকে কী পাচ্ছি দেখো, এটা আর এইটা একই ক্রমে গৃহীত বাহু, তাহলে অন্তিম বাহু এটা বিপরীত ক্রমে গৃহীত, তাহলে এইটা এই দুটো যোগ হবে এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, তাহলে এখানে কী পাচ্ছি, ত্রিভুজ, কোন ত্রিভুজটা থেকে এখানে লিখছি, হ্যাঁ, ত্রিভুজ ও এ ই থেকে কি পাচ্ছি বলো তো, ও ই ভেক্টর ইকুয়াল টু কী হচ্ছে, ও এ প্লাস এ ই। দেখো এইটা প্লাস এইটা সমান বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি, তাহলে ও ই ইকুয়াল টু কী হচ্ছে, এইটা মানে কি এ ভেক্টর আর এইটা মানে কি বি প্লাস সি ভেক্টর। হ্যাঁ, তাহলে দেখো ও ই, এই দেখো ও ই একবার পেলাম কি এ প্লাস বি হোল যোগ করে তার সঙ্গে সি যোগ করলাম, আর একবার কী পেলাম এ যোগ করে তারপরে এই বি প্লাস সি যোগ করেছি। তার মানে এই দুটো সেম লিখতে পারি। এবার কি লিখতে পারি, এই দুটো ইকুয়েশন থেকে দেখো ও ই দুটোই বাঁ দিকে ও ই আছে, তাহলে এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি। তাহলে লিখতে পারবো কি এ প্লাস বি ইকুয়াল টু প্লাস সি, তাই আছে, ইকুয়াল টু কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি। প্রুভড, সংযোজক নিয়ম হয়ে গেছে। তাহলে ভালো থেকো, এখানেই শেষ করছি, আর আসবো না। অল দ্য বেস্ট।